তো ওখানে সিমলার প্রথম দিন রাত্রে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল। তো শরীর খারাপ হওয়ার কারণ হচ্ছে যে ওয়েদারে আমরা এখানে বড় হয়েছি বা ছোটবেলা থেকে যে ওয়েদার পেয়েছি, আমরা ঠান্ডা দেশে গেলেও যে ওয়েদার পেয়েছি, এখানকার ওয়েদার কিন্তু তার থেকে অনেকটা আলাদা। কারণ এখানে তখন ছিল 6 বা 7, এরকম 6 আর 7-এর মধ্যে ছিল, যার জন্য ওই ঠান্ডা নেওয়া কিন্তু আমার পক্ষে খুব অসম্ভব হয়ে যাচ্ছিল। তো খুব কষ্ট হচ্ছিল, যে মনে হচ্ছিল যেন আজকে রাতটা কোনোভাবে যদি পার হয়ে যায় তাহলে কালকে সকালেই কিন্তু আমরা ফ্লাইট নিয়ে ফিরে আসবো। কিন্তু তারপরেও যে আমাদের ট্যুরে যিনি ম্যানেজার ছিলেন তিনি এসে অনেক কিছু ওষুধ দেওয়ার পর তারপর কোথাও গিয়ে একটু ঠিক হলাম। তো পরের দিনটা সকালবেলা ছিল কুরফি। তো কুরফিটা আমরা যাইনি, আর কুরফি না যাওয়ারও একটা কারণ আছে, সেই কারণটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো কুরফির ব্যাপারটা হচ্ছে, কুরফিতে কিন্তু আপনারা যেটা যাবেন, আপনাদের ট্যুরের তো বাস করে দিয়েছিল, যে বাসে করে যেতে পারেন বা গাড়ি করে নেবেন হোটেল থেকে কুরফি চলে যাওয়ার জন্য। তো সেটাতে আপনাদের একটা টাকা দিতে হচ্ছে, কিন্তু কুরফির ভেতরেও কিন্তু 500 বা 1000 টাকা করে করে আপনাদের দিতে হচ্ছে। কোনো সময় আপেল বাগানে যাওয়ার জন্য, কোনো সময় আপনাদের যে রাইডস যেগুলো আপনারা চড়বেন বা যেখানে করে যাবেন তো সেখানে যাওয়ার জন্য। তো এইগুলো কিন্তু এক্সট্রা করে অনেকটা খরচা হয়। এরপরে আপনি যে ধরুন যে এক্সাইটমেন্ট যে সমস্ত অ্যাডভেঞ্চারগুলো আছে সেগুলোর জন্য কিন্তু প্রতি অ্যাডভেঞ্চার পিছু 500 টাকা বা 1000 টাকা করে অ্যাডভেঞ্চার কতক্ষণ করবেন কি করবেন সেগুলো কিন্তু বিশাল একটা ব্যাপার আছে। তো আপনারা যদি যেতে চান তাহলে যেতেই পারেন, কিন্তু বয়স্ক মানুষরা অনেকেই কিন্তু এই জায়গাটা যায়নি। যেমন আমাদের ট্যুরে যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বলে আমাদের বাড়ি থেকে কেউ যেতে পারেনি, আমরা সব হোটেলেই অপেক্ষা করছিলাম। কিন্তু বাকিরা গেছিল, তো বাকিদের কিন্তু সবারই বলতে গেলে মোটামুটি খুব কষ্ট হয়েছে সকলের যেতে, কারণ ওখানে গিয়ে তাদের কোনো মোটামুটি লাভ হয়নি। এত ভেতরে চার্জ বলছে, মানে কোনো কারণেই কিন্তু ওরা টাকা কমাতে রাজি নয়। তো এরকম ব্যাপার, তো যার জন্য কিন্তু পুরো যারা যারা সবাই গেছিল তারা সব বাইরে থেকে একটু ঘুরে টুরে আশপাশগুলো ঘুরে সবাই চলে এসেছে। তারা কিন্তু কেউ ওই বাগান পর্যন্তও যায়নি, আবার ওই যেখানে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো হয় সেখানেও যায়নি। তো ইয়ং ছেলেমেয়েরা যারা আমার বয়সী, আমি থাকলে হয়তো আমি ডেফিনেটলি ভেতরে যেতাম অ্যাডভেঞ্চারের জায়গায়, কিন্তু আমাদের আর কেউ যায়নি। যারা গিয়েছিল অনেকেই বয়স্ক ছিল, তো তারা আর কেউ রিস্ক নেয়নি, কেউ যায়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো কুরফির ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম বলে কুরফির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তো তার জন্য দুঃখিত। কিন্তু কুরফিতে কি কি জিনিস আছে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিলাম। তো এরপরে আমরা গেছিলাম হচ্ছে ম্যালে, যেটা সিমলা ম্যাল। তো ওখান থেকে আমরা ওলা নিয়ে নিয়েছিলাম। ওলাতে টাকা পড়েছে 120 টাকা করে। তো ওলা ওখান থেকে খুব প্রথমত বেশিক্ষণের রাস্তা না, গোটা 10-12 মিনিটের রাস্তা। তো ওলাতে 120 টাকা করে যাওয়ার সময় পড়েছে, আসার সময় 125 টাকা পড়েছে, যেহেতু রাত হয়ে গেছিলো একটু টাকা বেড়ে গেছিলো, যাই হোক। তো এটা কিন্তু খুব ওলাতে করে আমরা গেছিলাম, নয়তো খাড়াই সিঁড়িতে উঠতে কিন্তু খুব কষ্ট হয়। তো তার আগের দিন রাতে আমরা গেছিলাম কালীবাড়ি। তো কালীবাড়িতে যাওয়ার সময়ও কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল, যেহেতু একদম ওপরে উঠতে হচ্ছিল, আর এমনিও ঠান্ডাটা আমি নিতে পারছিলাম না, আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তো যার জন্য আমি কালী মন্দিরটা তো গেছিলাম, কালী মন্দিরটা ভালো করে ঘুরে টুরে এসেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আর মেলের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে পুরোটা অবশ্যই দেখো। তো সকালে যখন সবাই বেরিয়েছিল তখন আমি ভিডিওটা শ্যুট করছি। তো কালী মন্দিরের ভিডিওটা অলরেডি আপনাদের সাথে কালকে শেয়ার করে দিয়েছি, আগের ব্লগে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর আজকে আমি সকালবেলায় উঠে, এমনিও শরীরটা ভালো ছিল না, তো একটু দেরিতেই উঠেছি। ওঠার পর তারপরে একটুখানি ভাবলাম যে বাইরের প্রকৃতিটা আপনাদের সাথে একটু শেয়ার করি, বাইরেটা কেমন লাগছে। তো হোটেল থেকে আমি আপনাদের সাথে বাইরেটা শেয়ার করছি। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রান্না চলছে। তো এখানে রান্না রেডি হলে আমাদের ডেকে দেওয়া হবে, কারণ আপাতত তো আমরা 3 জনই আছি, আর বাদ বাকি সকলেই কিন্তু ওখানে গেছে ঘুরতে।
তো এটা হচ্ছে আমাদের সেই হোটেলটা, সিমলায় যে হোটেলটায় আমরা উঠেছিলাম। তো হোটেলটা এমনি ভালোই ছিল, খারাপ না। তো ট্যুরেরা যেরকম ঘর তারা ঠিক করেছে, তো সেরকমই ঘর ছিল। ঘরটা খুব ভালো ছিল, ঘরটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে দরজাটা নিয়ে, কারণ দরজাটা তলার দিকটা কিন্তু একটু ফাঁকা ছিল, যার জন্য কিন্তু খুব ভালো হাওয়া ঢুকছিল। আমরা যে রুম হিটার নিয়েছিলাম সেই রুম হিটারও কিন্তু ঠিকমতো কাজ করছিল না। তো এছাড়া কিন্তু হোটেলটা এমনি কোনো প্রবলেম ছিল না। তো আমরা ওলা করে কিন্তু পৌঁছেছি। এটা হচ্ছে সিমলা ম্যালের এমন একটা জায়গা যেখানে কিন্তু লিফট আছে, আপনি লিফটে করেই কিন্তু ওপরে উঠতে পারবেন। তো এখানে আপনাদের ডবল লিফট আছে, যেটাকে পার হেড কিন্তু 10 টাকা করে আপনাদেরকে দিতে হচ্ছে। তো এইটা হচ্ছে যাওয়ার সময়, আসার সময় আবার আপনাদেরকে টিকিট কাটতে হবে। তো এই হচ্ছে সেই জায়গা, আগে টিকিট কিনে তারপরে কিন্তু আপনারা উঠবেন। তো এইটা হচ্ছে আরেকটি জায়গা, এখান থেকে কিন্তু আপনাকে আরেকবার লিফটে উঠতে হবে। তো দুটো লিফট আপনাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। তো দুটো লিফট চেঞ্জ করার পর আপনারা উপরে উঠবেন, আবার সেইভাবেই কিন্তু আপনারা নিচে নামবেন। তো সেখান থেকেও আপনারা আবার ওলা পেয়ে যাবেন, ওলা করে আবার আপনাদের হোটেলে ফিরে আসতে পারবেন। তো আমরা এখান থেকে লিফটে করে উপরে উঠে গেছি। এটা হচ্ছে সিমলা ম্যাল। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় কোথায় কি আছে। ও এরকমই ছিল দেখতে। चार्जर खुले खड़ी সোজা দিয়ে যাবো, সোজা দিয়ে আসবো। কিছু টিপবো না। अगली वे ना कंटेस्टेंट তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো।